দিনে মামা ভাগ্নিতে মিলে আবার নতুন কি প্ল্যান করা হচ্ছে? হ্যাঁ, বিয়ের দিন তোমার মামু কি তীর চালাবে বলো? আপনার গোলমালটা শুরু হবে বিয়ে হয়ে যাওয়ার পর নয়, গোলমালটা শুরু করবেন বিয়ে শুরুর মুহূর্তে। একটা বাপ মা মরা অসহায় মেয়ে, তার বিয়ে তুই কিছুতেই ভেঙে দিতে পারিস না, কিছুতেই না। ফাইনাল টাচ আপটা দিয়ে দে। ও আচ্ছা, সে দিয়ে দেবো, কিন্তু 500 টাকা লাগবে। দিবি? মরবো টেনে কাটতে কাটতে তো। হ্যাঁ রে মামা, হ্যাঁ করে দিচ্ছি। যতই যা বলিস, সে আমাকেই কিন্তু দরকার হয় ফাইনাল টাচ আপের জন্য। দেখি যাই বলিস তোরা, শ্রীগড়ে আমাদের বাবলুর বউ সোনাইয়ের বিয়েতে দেখেছিস তো? চুপ কর তো। হ্যাঁ রে, তাই তো। কাকু কাকিমা এখনো এলো না কেন? ইনু, তুই আর লাবুই তো গেছিলি নেমন্তন্ন করতে। ঠিক করে বলেছিস তো আগের দিনই যেন চলে আসে? কি বলছো কি তুমি? আমি আর ফুলদি তো কতবার করে কাকু কাকিমাকে বলে এসেছি। কি হয়েছে জানো বড়দিমা, তুমি তো নিমন্ত্রণ করতে সব কার্ডগুলো দিলে, গিয়ে দেখি কাকু কাকিমার কার্ডটাই নেই। ভাগ্যিস এক্সট্রা কার্ড ছিল জানো তো। তারপরে কাকু কাকিমার সামনেই ওদের কার্ডটা দিলাম। আমি বারবার করে বলে দিয়েছি যেন আসে, এখন তো এলোই না। আবার কাকিমা কি বলছে জানো? বাড়ি থেকে লিখে আনতে পারিসনি? তারপরে আমরা ভালো করে বুঝিয়ে বলেছি। হ্যাঁ বড়দিমা, কাকু কাকিমাকে বারবার আসতে বলেছি। কি করেছিস তুই? কাকু কাকিমাকে নিমন্ত্রণ করেছিস? কি অমঙ্গল হয়ে গেল? কি হবে জেঠিমা? কি হবে এবার বলো? বড়দিমা, আমার হাত দিয়ে মেসির বিয়েতে এত বড় অমঙ্গলটা হলো। কি রে পুতো, এই তুই কি এইভাবেই সবকিছু তছনছ করে দিবি ভেঙে? তোর জন্য সবাই আমাকে দোষী ভাবছে। আমি তুই তুই তো চিৎকার করে উঠলি বলে শ্রীটা হাত থেকে পড়ে গেল, এত বড় অমঙ্গলটা হলো। সত্যি তো, কাকু কাকিমার আসার কথা শুনে ফুটো এরকম চিৎকার করে উঠলো কেন? ঠিক এই ভয়টাই আমি পাচ্ছিলাম। আমার মন বলছে কালকে মেজদির বিয়েতে কিছু না কিছু একটা অঘটন ঘটবেই। কি হবে কালকে যদি কাকু কাকিমা এসে কোনো ঝামেলা পাকায়? আমি সামলাবো কি করে? গত মাসের টাকাটা দেওয়া হয়নি, আর এই মাসের টাকাটা দেওয়ার তো কোনো প্রশ্নই নেই। ওরা ওরা কেউ তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। ভূতো, হ্যাঁ মিছরি, তুমি তখন ফুলদির উপর ওভাবে কেন চেঁচালে? কখন? তুমি খুব ভালো করে জানো আমি কখনকার কথা বলছি। তখন ফুলদির কোনো দোষই ছিল না। ওভাবে চেঁচালে তো যে কেউ চমকে উঠবে। বেচারি হাত থেকে শ্রীটা পড়ে গিয়ে কত কথাই না শুনতে হলো। তুমি কেন চমকে উঠলে কাকু কাকিমার আসার কথা শুনে? বলো। মিছরি, ছাড়ো, যাওয়ার হয়ে গেছে। বলছি নীলাদ্রিদার বাড়ি থেকে কখন হলুদ পাঠাবে কিছু বলেছে? তুমি ফোন করো, নিজে জেনে নাও। ভূতো, তুমি আমার প্রশ্নটা কেন এড়িয়ে যাচ্ছ? কাকু কাকিমা আসলে কি ক্ষতি বলো? সর্বনাশ হয়ে যাবে। মিষ্টি মা? হ্যাঁ মিছরি, কাকা কাকিমা যদি আমাদের বাড়িতে আসে তাহলে তো আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। কিসের সর্বনাশ? তুমি জানো না, এমনকি বাড়িতে কেউ জানে না, শুধু আমি আর ভূত জানি। আসলে কি জানো তো, তোমাদের বিয়ের সময় আর
দিদির বিয়ের সময় আমাদের অনেকগুলো টাকা খরচ হয়েছে। মেজদি, মেজদি, এটা একান্তই আমাদের পারিবারিক বিষয়। এর মধ্যে মিছরিকে জড়াবার কোনো দরকার নেই। তুমি এটা বলতে পারলে? আমি কি এখনো এই পরিবারের কেউ হয়ে উঠতে পারিনি? এই পরিবারের জন্য কি আমি কিচ্ছু করিনি? মিছরি, তুমি ভূতর কথায় কিচ্ছু মনে করো না। ও কি বলতে কি বলেছে, কেন ভাবছো তুমি এ বাড়ির কেউ না? তুমি তো এ বাড়ির বউ, এ বাড়ির লক্ষ্মী তুমি। তোমাকে তো সবকিছু জানতে হবে, সবকিছু বুঝতে হবে। না মেজদি, আমি কোনো ভুল কথা বলিনি। আমাদের ভাই বোনেদের কথার মাঝখানে ওকে থাকা দরকার নেই। মিছরি, তুমি এখন বাইরে যাও। মেজদির সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। কি হলো, যাও। কি করেছিস তুই? কাকু কাকিমাকে নিমন্ত্রণ করেছিস? কাকু কাকিমা আসলে কি ক্ষতি বলো? সর্বনাশ হয়ে যাবে। কার সর্বনাশ হবে মিস্ত্রিমা? এই পরিবারের? আমি বেঁচে থাকতে এই পরিবারের কোনো সর্বনাশ আমি হতে দেব না। তোমরা যতই আমাকে দূরে ঠেলে দাও না কেন, যতই পর ভাবো না কেন, এই পরিবারের যেটাই ভালো হয় আমি সেটাই করব। সব ব্যাপারে তোর এই জেদ আমার একদম ভালো লাগে না। ভূত, কি লাভ হলো মেয়েটাকে কষ্ট দিয়ে? মেয়েটা প্রত্যেকের জন্য চিন্তা করে, আর তুই? মেজদি, মেজদি, মিছরিকে পরে বুঝিয়ে বললে হবে। এই বিশ্বাসটা আমার ওর উপর আছে। এখন বলার কোনো দরকার নেই। আর আর বাড়িটা যে বন্ধক আছে সেটা তুই আর আমি ছাড়া তো আর কেউ জানে না। কাউকে বলার কোনো দরকার নেই। শুধু শুধু টেনশন করবে। এত কিছু করে শেষ রক্ষা করতে পারবি তো ভূত? কাকু কাকিমা এলে তো সবাই সবকিছু জানতে পেরে যাবে। না না না, সেটা আমি কিছুতেই হতে দেবো না। আমি এক্ষুনি যাবো কাকুর বাড়িতে। কাকুর বাড়িতে এক্ষুনি যাবো আমি। এক্ষুনি গিয়ে দু মাসের টাকা দিয়ে আসবো। সব কিছুতেই হতো। এতগুলো টাকা? এতগুলো টাকা তুই কোথায় পেলি ভূত? আমি অফিস থেকে ধার করেছি। ধার করেছিস? হ্যাঁ, আমাকে এক্ষুনি কাকুর বাড়িতে যেতে হবে। ভূত, ভূত! ভূত, ভূত কোথায় যাচ্ছ? ভূত, ভূত শোনো। মিছরি, মিস্তিমা, মিস্তিমা, তুমি তুমি তোমার ভাইকে আটকাও না। দেখো না, দেখো না, এত রাত্রিবেলা কোথায় ছুটতে ছুটতে গেল। মিছরি, আমি ভেবেছিলাম যে আজকে তোমাকে আমি সমস্ত কিছু খুলে বলবো, কিন্তু ভূত যখন চায় না আমি তোমাকে কিছু বলতে পারছি না। এটুকু জেনে রাখো যে ভূত ঠিক সময় তোমাকে সমস্ত কিছু জানিয়ে দেবে। তবে হ্যাঁ, ভূত একটা জরুরি কাজে গেছে। জরুরি কাজ? হ্যাঁ, বলতে পারো যে কাজটা না হলে আমাদের অনেক বড় বিপদ হয়ে যাবে। আমি আর কোনোদিনও তোমার ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাইবো না। ও যে এইভাবে বেরিয়ে গেল, ও কিভাবে? ওকে নিয়ে কি আমার কোনো চিন্তা হয় না বলো? ও বানে, বানে! হ্যাঁ জেঠিমা। আরে বাবা, আয় তাড়াতাড়ি, এই মেয়েগুলোকে ডাকতে ডাকতে সময় পেরিয়ে যাবে। মিছরি, জেঠিমা ডাকছে, আমি আসি। চিন্তা করো না, ভূত চলে আসবে। আমার ভূতটাও নাড়ু খেতে খুব ভালোবাসে। নাড়ুর পোকা একেবারে। তো সে কই রে? ভূতকে ডাক না। এই মিছরি, মিছরি, হ্যাঁ,
কি এত ভাবছিস তুই? যা, নাড়ু শেষ হয়ে যাবে, যা গিয়ে তোর বরকে ডেকে নিয়ে যা। দিদি, ভূত তো বাড়িতে নেই। নেই মানে? কোথায় গেছে ভূত? আসলে কি বলতো, এই সকাল থেকে দৌড়াদৌড়ি করছে। তার উপর না ওই গাড়ির লোক ফোন করে বলেছে যে বরযাত্রীর বাসটা পাঠাতে পারবে না। উমা, কি হবে তাহলে? হ্যাঁ, সেই কারণেই তো অন্য একটা ভালো গাড়ির ব্যবস্থা করতে গেছে। হ্যাঁ বড়দিমা, আসলে ভালো গাড়ি পাওয়া যাচ্ছে না বিয়ের জন্য, তাই ও শুধু দৌড়াদৌড়ি করে যাচ্ছে এতবার। কি মুশকিল হলো বল দেখি, না মানে খাওয়া নেই, সেই সকাল থেকে দৌড়াদৌড়ি করছি। কি দিদা, তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ? আস্তে কথা বল না। জয়ন্ত এখনো ঘুম থেকে ওঠেনি। দারোয়ান রাম সিং সারা রাত জেগে নিশ্চয়ই এখন চোখ বুজেছে। এই সুযোগে বেরিয়ে যায়, নইলে সারা জীবন আফসোস থেকে যাবে। কোথায় বেরিয়ে যাবে দিদা? চুপ কর না, তোকে অত কিছু জানতে হবে না। দরজাটা বন্ধ করে দে। কি গো, শুরু করে দিয়েছো তোমরা? হ্যাঁ, আমায় ডাকোনি কেন গো? আমার বাণীর বিয়ে, আমি দই চিড়ে খাওয়াবো না? হ্যাঁ, আমার বাণীকে। হ্যাঁ গো। এই সাবু, কি করছিস তুই? কেন? আমি খাওয়াবো না বাণীকে? কি অমঙ্গল বলো তো, এ অস্থি না হয়েও খাইয়ে দিচ্ছে। সাবুদির কি আর মাথা ঠিক আছে নাকি? না না মানে, না না বড়দিমা, আসলে জেঠিমা আগে আশীর্বাদ করেছে তো, তাই জেঠিমাই খাও। হ্যাঁ তাই তো, আমার ভুল হয়ে গেছে জেঠিমা। নাও, তুমি খাইয়ে দাও। বড়দিমা শোনো না, তোমায় না রান্নার ঠাকুর ডাকছে, একটু ওকে বুঝিয়ে এসো না যে সকালে জলখাবার কি হবে। সে তো আমি যাচ্ছি। যা মা, দেখে নে। যা। নিচে তুই থাক এখানে। হ্যাঁ হ্যাঁ, ও আছে। না দিদি, দাও। মিষ্টি, এবার তুই একটু খাওয়া। নে নে, তুই দে। আমি থাকতে তোমাকে এই ওস্তাদিটা করতে কে বলেছে মিছরি? আমি মেজদি নিজের মায়ের পেটের বোন। আর আমি বিবাহিতা। ওকে দই চিড়েটা একমাত্র আমি খাওয়াতে পারি। ওঠো, ওঠো। দেখি তো, এই নে মিষ্টি, হাঁ কর, হাঁ কর। না, উফ, কত কি আর দেখতে হবে। ইনিও নাকি এও, তাও যদি তার বরের টিকিটা রাখা যেত। তুই? হ্যাঁ আমি। তো এইসব কি হচ্ছে?
শোনো, আজ থেকে তো তোমার স্বাধীন জীবন শেষ। এবার থেকে তো তোমার বৌদি এই বাকল পরিয়ে কন্ট্রোল করবে, তাই প্র্যাকটিসটা একটু করিয়ে দিচ্ছিলাম আর কি। তুই এখনো সেই একই রকম রয়ে গেছিস, ভয় পেয়ে গেছিলে। এই তো সেই পাটটা, মিষ্টির দোকানটা তো ছাড়িয়ে এলাম, এখানে কোথাও হবে, কিন্তু গলির মুখটাই তো বুঝতে পারছি না কোনটা। দেখি তো, এই গলিটাতে গিয়ে দেখি, মনে হয় এদিকটাই হবে। তাড়াতাড়ি চল, জল সইতে যেতে হবে। না না, আমি এত সকালে পুকুর পাড়ে যাব না। এই শেষি, তুই যাবি? না না, আমি তো যেতে পারবো না, এদিকে অনেক কাজ আছে। বড়দিমা তো আমাকে এদিকেই থাকতে বললে না। হ্যাঁ হ্যাঁ, গুবলু ঘুমোচ্ছে তো, তোরা গুবলুর কাছে থাক। আর এটা তো ওদেরই কাজ, বলো, আমাদেরই যেতে হবে। সাবু, সাবু বলছি কি, শোনে, এদিকে সৃষ্টির কাজ পড়ে আছে, তুই বরং এখানে থাক, ওরা যাচ্ছে যাক, তোর এখানে দরকার। না জেঠিমা, আমার বাণীর বিয়ে, আর আমার বিয়ের পর এটাই আমার প্রথম কাজ। আমি চাই আমার বাণীর বিয়ের সমস্ত ওদের কাজ আমি নিজের হাতে করব। তুমি আমাকে বাধা দিও না। বলছি বড়দিমা, আমি তো আছি, আমি যাচ্ছি ওখানে, আমি ওদিকটা সামনে নেব। তুইও চল না আমাদের সাথে, ভালোই হবে তো। মিছরি, তুইও যাবি তো? চল চল। হ্যাঁ, বড়দিমা যখন বলছে যাক না। হ্যাঁ, তাহলে আর কি, চল, দেরি করিস না, চল চল চল, জল সরানোর জন্য কুড়ো নিতে হবে, ঘোড়া নিতে হবে, চল, অনেক কাজ আছে। আমি বলছি না, তুই চিন্তা করিস না। হ্যাঁ, আমি ওদিকটা সামনে নেব, তুই শুধু এদিকটা একটু দেখে নিস। হ্যাঁ, আসি আমি। বড়দিমা দাঁড়াও, আমি যাবো। বড়দিমা, লাবু তুই চল, আমার একটু হাতে হাতে। মেজদিমা, তোমার ভাইটা কোথায় গেল বলো তো? এত দেরি হয়ে গেল, এখনো ফিরলো না। মিছরি, আমিও তো তাই ভাবছি। ভূতর তো এতক্ষণে চলে আসার কথা। একটু পরেই তো বড়দিমা খোঁজাখুঁজি করবে, কি বলবো বলো তো বড়দিমাকে? তাই তো, তুমি বরঞ্চ একটা কাজ করো, যতক্ষণ না ভূত ফিরছে তুমি না দিদিকে একটু সামলে রেখো। মিছরি, ঠাকুরের কাছে প্রার্থনা করো ভূত যে কাজে গেছে সেটা যেন সফল হয়। হ্যাঁ, কিরে মিছরি, আয়। হ্যাঁ বড়দিমা, আসছি। বড়দিমা, আমি আসছি। কত নতুন নতুন বাড়ি হয়েছে, চিনবো কি করে? আরে, এই ব্রিজটাও তো ছিল না, এটাও নতুন হয়েছে। এটি হয়েছে মুশকিল, ওই জন্য তো চিনতে পারছি না কাউকে। ওদিকটা একটু এগিয়ে দেখি তো। ভূত তো এতক্ষণ ধরে কি করছে? দিদি তো ফিরে এসে ওর খোঁজ করবে, না পেলে একেবারে সারা বাড়ি মাথায় করবে। তবে কি কাকু আর কাকিমা ওর কথায় রাজি হচ্ছে না? নতুন কোনো ঝামেলা পাকাচ্ছে? কিচ্ছু বুঝতে পারছি না, মনটা কেমন যেন অস্থির লাগছে। কাকু কাকিমাকে নেমন্তন্নই যখন করা হয়েছে, ওরা এখনো এলো না কেন? সেটাও তো চিন্তার বিষয়। স্ত্রী আচারটা তো কাকিমাকে দেখেছি চিরকাল নিজে হাতে করতে। ওই বোধহয় ভূত এলো। ঠিক জায়গায় এসেছি তো? শাঁখের আওয়াজ না? উলু তো দিচ্ছে কারা? এই সর্বাণী,
কিরে ভূত, আয়, চুপ করে আছিস কেন তুই? হ্যাঁ হ্যাঁ, আয়, টাকাটা দিয়েছিস তো তুই? শোন না, শোন না, বলছি যে কাকিমা কি বললো রে? ওরা বিয়েতে আসবে তো? মেজদি ওদের কারোর সঙ্গে দেখা হয়নি, দরজায় তালা। মানে দরজায় তালা মানেটা কি? আমি কাকিমার বাপের বাড়িতে, তারপর তারপর যেখানে যেখানে কাকু কাকিমা যেতে পারে আমি সব জায়গায় গেছি, কিন্তু কিন্তু কি? কিন্তু কারোর সঙ্গে দেখা হয়নি রে। আর সেই জন্যই তো আমার ফিরতে তো দেরি হলো। মেজদি মেজদি যেখানে যেখানে গেছি না, সবাই আমাকে দেখে কেমন যেন ভয় পেয়ে গেছে। কি বললো জানিস? বলে, শারণ শারণ তুমি এত রাতে কি ব্যাপার? তুই কাউকে কিছু বলিসনি তো? না না, কিন্তু একটা ব্যাপার কি জানিস, আমি কাকু কাকিমাকে খুঁজতে গেছি শুনে সবাই কেমন যেন অবাক হলো। বলে কাকু কাকিমা নাকি আমাদের বাড়িতে, আর তোর যে বিয়ে সেটা সবাই জানে। বলে কাকু কাকিমা নাকি এখানে এসেছে। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, আবার কোনো একটা বিপদ আসতে চলেছে। ভূত, কাকু কাকিমা যদি ওখানে থাকতো তাহলে ওরা খুব ভালো করে জানে যে ওদের এখানে আসতে হতো, তাই কোথাও গিয়ে লুকিয়ে আছে, সুযোগ বুঝে এসে ঝামেলা করবে। আমার কিছু ভালো লাগছে না রে, আমার কিছু ভালো লাগছে না। দেখি 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 দিদা, দিদা, বড়বাবু, বড়বাবু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? দিদার অ্যাক্সিডেন্ট হয়েছে বড়বাবু। কি? সে কি? হ্যাঁ বড়বাবু, শিগগিরই চলুন বড়বাবু। এই যাবো না মানে কি রে? চল, স্নান করবি, এসে খেলি বাবা, চল। ঠিক আছে, আমি দেখছি ফুলদি। হ্যালো, হ্যাঁ, আমি মাসিমা বলছি, নীলাদ্রির মা। হ্যাঁ মাসিমা বলুন, কেমন আছেন? আমি মিছরি বলছি। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি মাসিমা। মিছরি, তোমাকে যে জন্য ফোন করলাম সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে কিন্তু গায়ে হলুদের তত্ত্ব এক্ষুনি রওনা দেবে, তোমরা চিন্তা করবে তো, সেই জন্য তোমাদের জানিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, আরেকটা কি কথা বলবো পরে তোমাকে ফোনটা, ও হ্যাঁ মনে পড়েছে, বলছিলাম যে ওই শিবানীর কাকি জেঠি মাসি পিসি সবাই মিলে সধবাদের মধ্যে বোধহয় 12 জন আছেন যারা নমস্কারই পাবেন, সেরকম একটা হিসেব ছিল আমার কাছে। এছাড়া তো ওই তোমার এক বোন, না সরি মানে ননদ ঈশানী, তাই তো? এই কজনই তো। আমার ননদদের মধ্যে তো ম্যারিড একজনই, মানে সেটা হচ্ছে ফুলদি, আর বর্তিমা তো। শোনো মিছরি, কোনো অবিবাহিতা মহিলাকে আমি সধবা বলে শাড়ি শাঁখা সিঁদুর পাঠাতে পারবো না, এত বড় অধর্ম আমার দ্বারা হবে না। আমি রাখছি। মাসিমা, মাসিমা শুনুন। হ্যালো হ্যালো, ডাক্তারবাবু কিরকম বুঝছেন? দেখুন মিস্টার বোস, যেরকম কন্ডিশন
তাতে এক্ষুনি কিছু বলা যাচ্ছে না। না, আপনি যা মনে করেন তাই করুন, আমার কিছু বলার নেই। আপনি যদি মনে করেন যে হসপিটালে শিফট করতে হবে তাহলে তাই করুন। হ্যাঁ, সেটা করাই দরকার ছিল, কিন্তু এই অবস্থায় পেশেন্টকে নাড়াচাড়া করানো খুব রিস্ক হয়ে যাবে। তার চেয়ে বাড়িতে সব চিকিৎসার ব্যবস্থা করাই ভালো হবে। আর আমি কয়েকটা ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, সময় মতো ওষুধগুলো ওনাকে খাইয়ে দিতে হবে। কি ডাক্তারবাবু, এই সাত সকালে উঠে তুমি কি ফিটনেস প্র্যাকটিস করছো নাকি? অবন, একদম ইয়ার্কি মারবি না। আমি কি করলাম? আমার এসব একদম ভালো লাগছে না। এই শোন, হ্যাঁ বল। এই গায়ে হলুদ নিয়ে যেন আমার সঙ্গে কেউ ইয়ার্কি না মারে। দাদা, তুমি একদম টেনশন নিও না, যা করবার আমি করে দেবো, কিন্তু বিনিময়ে তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে। কি কাজ? বিশেষ কিছুই নয়, মানে ওখানে তোমার সব থেকে সুন্দরী শ্যালিকাটির সাথে আমার একটু আলাপ করিয়ে দিতে হবে। আচ্ছা দাদা, তোমার যেন কটি শালিকা? মোটে 4টি। আহা, কি সোনালে রাঙাদা! এরপর আমার একটা হিললে হবেই হবে, দেখে নিও। বাবা অবু, হ্যাঁ তুই তো রাঙাদার মতো এই ভুলটা করিস না বাবা। ও বাড়ির মেয়েদের কে যে বিবাহিত আর কে বিবাহিত নয় সেটা বোঝা বড় দায়। চাল চলন দেখেও বুঝতে পারবি না। তুই কটা দিন সবুর কর না, আমি তো আছি, তোর জন্য ভালো পাত্রী আমি জোগাড় করে দেবো। কেমন? এনে ধর, পাঞ্জাবিটা খুলে এটা জড়িয়ে নিস গায়ে হলুদের সময়। আচ্ছা রাঙাদা, তোমাদের বিয়েটা কি জেম্মার অমতে হচ্ছে? লভ ম্যারেজ? হ্যাঁ দাদা, তুমি তো দেখছি খেলোয়াড়। হ্যাঁ, ফাটিয়ে দিয়েছো। জিও মামা, তোমার পেটে পেটে এত বিধুমন্দ হাসি হচ্ছে। আর পাচ্ছি না রে বাবা। ওরে ওরে, তোরা আসতে লেগে যাবে। ওমা, আসুন 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 আসুন। কিছু ওদিকে রাখ, কিছু ওদিকে রাখ। আরে বাবা, যা যা যা, বাইরে গিয়ে খেল। বলছি ওনাদের একটু ভেতরে নিয়ে যাও, নিয়ে গিয়ে আপনারা চলুন, একটু মিষ্টি মুখ করুন। মিষ্টি মুখ করুন, চলুন ভেতরে, চলুন ভেতরে, চলুন। ওরে ওই নু, তা চল ভেতরে চল, অনেক কাজ আছে মা। যাচ্ছি পরে। হ্যাঁ রে, ওদিকে কত কাজ পড়ে রয়েছে, তোরা সবাই এখন তত্ত্ব নিয়ে পড়লি? বর্দিমা, বর্দিমা কি? এই দেখো, তোমার জন্য ওখান থেকে শাড়ি পাঠিয়েছে, আলতা সিঁদুরও পাঠিয়েছে। ভালো হয়েছে। ও জেঠিমা, তুমিও এদের নিয়ে একেবারে তত্ত্ব নিয়ে পড়েছো এখন। যাও, জেঠু ডাকছে তোমাকে। বাবু যাচ্ছি রে। যাও যাও না, রাখো, এসো আমার সাথে, অনেক কাজ বাকি পড়ে আছে। চলো এসো তাড়াতাড়ি। দেখেছো বর্দিমা, জেঠিমা সবসময় আমাকেই ডাকে, আমি বুঝতে পারি না যে কেনই আমার। আমি অবন, মানে আপনাদের যে ভাবি জামাই, আমি তার খুড়তুতো ভাই, আমার বোন। আচ্ছা আচ্ছা, মিতু, এসো এসো তোমরা। কোনো অসুবিধা হয়নি তো আসতে? না মানে ওই
আসলে নতুন বৌদির সাথে আলাপটা আগাম সেরে এলাম। বাহ, খুব ভালো করেছো। এসো, বসবে, এসো। না না, শুধু বসলে কিন্তু চলবে না। বড়দার কাছে আপনার রান্নার অনেক গল্প শুনেছি, তাই বাড়ি থেকে না খেয়েই চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই। এসো তোমরা, এসো মিতু। মিছরি, ওদের নিয়ে আয় মা। হ্যাঁ, আসুন আসুন। আপনি যাবেন না খেতে? লাগা, ঠিক করে লাগা, সোজা করে লাগা। আরে বাবা, ওরে বাবা রে বাবা, তোমাদের এখনো লাইট লাগানো হলো না? আর কত দেরি করবে বলো দেখি? ওরে বাবা, দেখে 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 যা। বিড়ি, বরণ ডালা, বিয়ের সব জিনিস আনা যায় না। ও বড় মা, হ্যাঁ আরে এদিকে এসো না। কি হলো, কি বল? আরে বাড়ির জন্য মনে হয় কেউ উপহার পাঠিয়েছে, দেখো। হ্যাঁ, একজন লোক এসে দিয়ে গেল এখানে। দূর মুখ পোড়া, হ্যাঁ এরকম করে কাগজে মুড়ে কেউ উপহার পাঠায়? যত সব। তুই যা এক কাজ কর, যা গিয়ে দেখ তো ক্যাটারিং এর সবকিছু ঠিকঠাক রান্না বান্না করছে কিনা সকালে। যাচ্ছি যাচ্ছি বাবা, যাচ্ছি। ও আবার কে পাঠালো রে বাবা? জেঠিমা, ও জেঠিমা, শোনো শোনো, তোমাকেই খুঁজছিলাম। বল। কার ছবি বলো তো? চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না। হ্যাঁ রে, আমারও খুব চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না। সে যাকে, শোনো, তোমাকে যার জন্য আমি খুঁজছিলাম, বাণীর নানিমকে ব্যবস্থা করতে হবে তো। এখন রাখো এটা, রাখো দেখি। হ্যাঁ, ঠিকই বলেছিস, বেলা হয়ে যাচ্ছে। চলো তুমি আমার সঙ্গে। চল 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 দেখি, চল। হ্যালো, ধরো ধরো, কথা বলছে, ধরো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, মিস্টার বোস বলছেন? কে বলছেন? আমি বাবলু সরকার বলছি, সর্বাণীর কাকা। কি চাই? মানে বিয়েটা বানচাল করার জন্য আমাদের একটা প্ল্যান ছিল, সেটা তোমার মানে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই আর কি। হ্যালো হ্যালো, আমি আসলে দেখুন, আপনাকে না জানিয়ে তো আমরা কিছু করতে পারি না, তাই না? তাই তাই ফোনটা করলাম আর কি। আসলে আমরা একদম ঠিক সময় মতো পৌঁছে যাব, বিয়ে শুরু হবার ঠিক আগেই পৌঁছে যাব, আপনি একদম চিন্তা করবেন না, কেমন? শুনুন শুনুন, আপনাদের যা করার হয় করুন, আমাকে দয়া করে বিরক্ত করবেন না, আমি ব্যস্ত আছি। হ্যালো, কি হলো? কেটে দিল। আচ্ছা, এইসব গাড়ি ফুল টুল দিয়ে সাজানোর কি খুব দরকার ছিল? ধৈর্য ধরো বৎস। অবন, একদম ইয়ার্কি মারিস না তো, আমার একদম ভালো লাগছে না। কিন্তু দেখতে পাচ্ছি নিতে দেরি হয়ে গেছে। তুমি কি জানো, আজ সকালে আকস্মিক দুর্ঘটনার জন্য একটি নতুন কাহিনীর সূত্রপাত ঘটিয়াছে। দাদা ভাই, হ্যাঁ, কি কি দুর্ঘটনা ঘটলো? কি তুই কি রেডি? হ্যাঁ। এই বলছি, আমরা বেরোবো কখন? বেরোবো মানে এই বরণটা হয়ে গেলেই বেরোবে তোমরা। হ্যাঁ রাঙাদা, যাওয়ার আগে তোমাকে জেঠিমাকে বলতে হবে, মা আমি তোমার জন্য দাসী আনতে যাই। দাসী? দূর, ওসব কি বলে নাকি? চিন্তা করিস না নীলু, তোর বউকে আমি দাসী বানিয়ে রাখবো না। আগে বরণটা তো করতে দে। মা, বরণ হবে কোন? তুমি এখনো রেডি হওনি কেন? দেখো এমনিতে দেরি হয়ে যাচ্ছে। আমি না নীলু, আমি যাব না, আমায় যেতে নেই। কোনো মা তার ছেলের বিয়ে দেখে না, আর তাছাড়া বিধবা মানুষদের শুভ কাজে যেতে নেই। তুমি যদি না যাও তাহলে আমিও যাব না। নীলু, জেদ করিস না। শুধু নীলু নয়, আমিও বলছি, জেম্মা ছাড়া এ বিয়ে হবে না, হতে পারে না। চুটকি, এক্ষুনি একটা কাজ কর, জেম্মাকে রেডি কর। জেম্মা, এটা নাও, নামাও 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 নামাও। আরে তোরা কি, শোন না আমার কথা শোন। তাড়াতাড়ি যাও তো, এই তাড়াতাড়ি নিয়ে যাও তো। আরে লগ্ন পেরিয়ে যাবে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি করে দেবে। কি ফোন করলো এখন? বাবু দেখ তো। হ্যাঁ রে মিসদি, বলছি শোন, এই নীলাদ্রিদার ফোন। কি মিসদি? লাগু আমার কানে ফোনটা দে তো। এই যে মশাই, কি হয়েছে নাকি? কি হয়েছে আপনার? কে? ঈশানী? আরে বাবা, বউটাকে একটু সাজ দিয়ে তো দেবেন। এত কি যে বলো। আচ্ছা,
শিবানে কি একবার ফোনটা দেওয়া যায়? বাবা দিচ্ছি, ধরুন। দে। হ্যালো শিবানী, বলছি যে মাকে নিয়ে গেলে তোমাদের ওখানে কি খুব নিন্দে হবে? আপনার মা? না না, নিন্দে হবে কেন? এই যে শুনুন ডাক্তার বাবু, এই থুড়ি জামাই বাবু, মাসিমাকে সঙ্গে করে নিয়ে আসবেন, বুঝতে পেরেছেন? আর বলবেন মাসিমা এলে শুধু ওনার বৌমা নয়, আমরা প্রত্যেকে খুব খুশি হব, বুঝলেন? ঠিক আছে, রাখছি। কেমন? মেজদির শ্বশুর বাড়ি খুব মডার্ন, তাই না? হ্যাঁ রে লাবু, মেজদির শ্বশুর বাড়ি না খুব মডার্ন। আমি কি বলছি, তোর এরকম মডার্ন শ্বশুর বাড়ি চাই? তাহলে বল বর্দিমাকে কি বলছি এক্ষুনি। চল, সাজতে হবে না, নাকি পেঁচি হয়ে থাকবি? চল চল, মেজদি আসছি রে। আয়, ভাবছি তোর জন্য এরকম একটা মডার্ন শ্বশুর বাড়ি খুঁজতে হবে, বুঝলি? মন বলছে আজ কোনো একটা অঘটন ঘটবে, আর সেটা ঘটবে নীলাদ্রির মায়ের সামনে। ঈশ্বরকে ডাকা ছাড়া তো আমার কাছে এখন আর কোনো রাস্তা নেই। তুমি রক্ষা করো ঠাকুর। কি সর্বনাশ! ছুঁড়ে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও। বর্দিমা, বর্দিমা প্লিজ তুমি শান্ত হও। বর্দিমা প্লিজ। কি করে শান্ত হও বলতে পারিস? কত বড় অকল্যাণ! বিয়ে বাড়িতে শ্রাদ্ধের ফুল, এ কি করে সম্ভব? বর্দিমা, বর্দিমা ওদের নিশ্চয়ই কোনো না কোনো ভুল হয়েছে। তোমার ভাই তো গেছে ওদের সাথে কথা বলতে। বর্দিমা, বর্দিমা, আমি ফুল এনেছি, ওই ফুলগুলোকে ফেলে দাও। আগে বল, এই ফুলগুলো এখানে কে পাঠিয়েছে? কিভাবে এলো এই ফুলগুলো এখানে? তুমি আমার কথাটা শোনো, শান্ত হও। দোকানদারের কোনো দোষ নেই। কেউ একজন আমাদের বাড়ির ঠিকানা দিয়ে বলেছিল এই ফুলগুলো যেন আমাদের বাড়িতে ডেলিভারি করে দেয়। কেন? কিসের জন্য? হ্যাঁ, শ্রাদ্ধের ফুল কে পাঠালো? এরকম একটা শুভ দিনে অলক্ষণে ইঙ্গিত কে দিল? কেন দিল? বিয়ে বাড়িতে এই শ্রাদ্ধের ফুল কে পাঠালো বলো তো? জানি না বাবা, কি অলক্ষণে কাণ্ড। এই বাড়িতে কোনোদিন কোনো শুভ কাজ সুষ্ঠুভাবে হয়েছে নাকি? বিয়ে বাড়িটা আবার শ্রাদ্ধ বাড়িতে পরিণত হবে না তো? বর্দিমা, বর্দিমা তুমি চিন্তা করো না, আমি ফুলগুলো ফেলে দিচ্ছি। ওরে ও সাবু, সাবু জেঠিমা, সাবু, সর্বনাশ, সর্বনাশ হয়েছে রে। জেঠিমা, আরে কি হয়েছে? আরে আমি দশকর্মা জিনিস গোছাতে গিয়ে দেখি সব শ্রাদ্ধের জিনিস দিয়েছে। কি কি বলছো তুমি জেঠিমা? হ্যাঁ রে সাবু, আমি তো বুঝতে পারছি না এসব কোত্থেকে কি হচ্ছে। না না না, হতে পারে, হতে পারে না। এ তো ঘোর অমঙ্গল। হে রাধা মাধব, আমার বাড়ির বিয়েতে যেন কোনো অমঙ্গল না হয়। ঠাকুর তুমি রক্ষা করো, রক্ষা করো। আসছে, আবার কোনো বড় ঝড় আসতে চলেছে। এসব তারই ইঙ্গিত। একটা বড় কোনো অঘটনের আভাস তো পাওয়া যাচ্ছে। বিপিটা একই রকমের আছে তো? ইয়েস স্যার। সন্ধ্যেবেলা যে ইঞ্জেকশনটা দেবার ছিল সেটা দিয়েছেন? আপনি যেরকম বলেছেন সবই করেছি। ডক্টর, উনি কি একটু ইমপ্রুভ করেননি? না মিস্টার বোস, আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করছি। ডাক্তারবাবু, এখন কি উপায় আছে আপনিই বলুন। আপনি যেমন বলবেন তেমন করব। আপনি শুধু মাসিমণিকে সুস্থ করে দিন। মিস্টার বোস, আপনার মানসিক অবস্থাটা আমি ফিল করতে পারছি, কিন্তু এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই। আমি এখন চলি। আপনি একটু আসুন আমার সাথে। মাসিমণি, আমি তোমার ভগবানকে কখনোই বিশ্বাস করিনি। তিনি কি আজ আমার ডাকে সাড়া দেবেন? আমি যখনই দেখেছি তুমি সবসময় সাড়া দিয়েছ। তাই তোমাকে বলছি মাসিমণি, তুমি ফিরে এসো।
ফিরে এসো মাসিমণি, আমি আর কোনোদিন তোমার অবাধ্য হব না। ফিরে এসো মাসিমণি। এই যে তোমার নাম কি? আমার নাম গুবলু। বদ্দেবাসী, এটা কি একটা মেসোমশাই? বিয়ে হবে না। বন্ধ করো, বন্ধ করো এসব, একদম বন্ধ করো এই সমস্ত, কিচ্ছু হবে না এখানে। এসব কি বলছো তুমি কাকিমা? আমি ঠিকই বলছি। ছোট, তুমি এসবের মধ্যে থেকো না দিদিভাই। বাবলু, তোমার বউ এসব কি বলছে? তুমি কিচ্ছু বলবে না? আর কিছু বলার নেই বৌদি। বরযাত্রীরা এবং এখানে উপস্থিত অন্যান্য অতিথি অভ্যাগতরা, আপনাদের সবাইকে এখনো ভালো মুখে বলছি, আপনারা দয়া করে এখান থেকে চলে যান, আর না হলে আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। কি হলো? এখনো দাঁড়িয়ে রয়েছেন কেন? যান, যান বলছি এখান থেকে। কাকা, কাজটা কিন্তু তুমি মোটেও ভালো করছো না। তুমি এসব কথা বলবার কে? আমাদের বাড়িতে দাঁড়িয়ে এইভাবে কথা বলবার অধিকার তোমাকে কে দিয়েছে? অধিকার? এই বাড়ি এখন আমাদের, সেই অধিকারী এসব কথা বলছি। এক্ষুনি বাড়ি খালি করো সবাই। চলো চলো, বাড়ি খালি করো। এই ভূত, ভূত, ভূতরা এসব কি বলছে? ভূত, বলো কি বলছো ওরা এসব? ভূত, কাকিমা, কি চাইছো তোমরা? এই বাড়িতে কোনো বিয়ে হবে না। এই বাড়িতে আমার মায়ের শ্রাদ্ধ হবে।